স্থানীয়রা এই নদী সম্পর্কে বলে থাকেন এই নদীটি নাকি স্বর্গ হতে উৎপত্তি হয়ে ভুলক্রমে পৃথিবীর বুকে চলে এসেছে। কানো ক্রিস্টালস হল এখনো পর্যন্ত আবিষ্কৃত হওয়া পৃথিবীর একমাত্র রঙিন নদী। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই পৃথিবীতে প্রতিনিয়তই নানা রকম অদ্ভুত সব ব্যাপার ঘটে চলেছে। এসব ব্যাপারগুলোর মধ্যে একটি অতি মনোরম ব্যাপার হলো আকাশে ভেসে ওঠা 7 রঙে রঞ্জিত রংধনু। কিন্তু বন্ধুরা, জানেন কি এই পৃথিবীতে এমন একটি নদী রয়েছে যেটির রঙের খেলায় রংধনুর মতোই বৈশিষ্ট্য ধারণ করে। বলছিলাম কলম্বিয়ার প্রকৃতির বুকে সাজানো এক রহস্যময় নদী কানো ক্রিস্টালসের কথা। হ্যাঁ বন্ধুরা, যেন প্রকৃতির অপরূপ তুলির ছোঁয়ায় রংধনুর 7টি রং এই নদীর বুকে প্রতিনিয়ত রঙিন ঢেউয়ের খেলা এঁকে চলেছে। প্রকৃতি যেন মুক্ত হস্তে তার নানা রূপের পসরা ঢেলে এই নদীকে আপন মনে সাজিয়ে দিয়েছে। বন্ধুরা, এবারে এই বৈচিত্র্যময় কানো ক্রিস্টালস নদীর অনির্বচনীয় সৌন্দর্যের পিছনে কি রহস্য লুকিয়ে আছে তাই নিয়ে আলোচনা করা যাক। পৃথিবীর সবচেয়ে সুন্দর নদীগুলোর একটি অন্যতম নদী কানো ক্রিস্টালসের রংধনুর 7 রঙা মিশ্রণের কারণে এই নদীকে অনেকেই রিভার অফ 5 কালার্স বা দ্য লিকুইড রেনবো নামেও ডেকে থাকে। তবে নদীটির অফিসিয়াল নাম হল কানো ক্রিস্টালস। স্থানীয়রা এই নদী সম্পর্কে বলে থাকেন এই নদীটি নাকি স্বর্গ হতে উৎপত্তি হয়ে ভুলক্রমে পৃথিবীর বুকে চলে এসেছে। কানো ক্রিস্টালস হল এখনো পর্যন্ত আবিষ্কৃত হওয়া পৃথিবীর একমাত্র রঙিন নদী। বিস্ময়কর এই নদীটি কিন্তু বছরের সবসময়ই রঙিন থাকে এমন নয়। শুধুমাত্র বছরের একটি বিশেষ সময়েই এই নদীটি এই রূপ ধারণ করে থাকে। সে সময় নদীর সাথে সাথে তার চারপাশের প্রকৃতিও রঙিন হয়ে উচ্ছলতার খেলায় মেতে ওঠে। জীববৈচিত্র্য আর প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই নদীটিকে দেখলে মনে হবে সৃষ্টিকর্তা যেন তার নিপুণ হাতে রং তুলি নিয়ে নদীটিকে সাজিয়ে দিয়েছেন। কানো ক্রিস্টালস নদীটি কলম্বিয়ার সেরেনিয়া দি লা মাকারেনা রাজ্যের এক দুর্গম পাহাড়ি পথ বেয়ে নিরন্তর বয়ে চলেছে। কলম্বিয়া এবং ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই নদীটি মূলত দুই দেশের অসংখ্য প্রবহমান ঝর্ণার পানি থেকে সৃষ্ট। নদীটি প্রায় 100 কিলোমিটার লম্বা আর 20 মিটার চওড়া। কানো ক্রিস্টালসের বিভিন্ন প্রকার জলজ উদ্ভিদ থাকলেও এটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এতে কোনো জলজ প্রাণী, মাছ বা সরীসৃপ জাতীয় প্রাণীর উপস্থিতি নেই। বালুকণার পরিমাণ কম হওয়ায় এর পানিও এতটাই স্বচ্ছ যে এতে নিজের প্রতিচ্ছবি দেখা যায়। আর এজন্য নদীটির প্রতিটি রঙই আলাদা আলাদা করে খুব সহজেই চেনা যায়। নদীর চারপাশের পাহাড়ে বিভিন্ন প্রজাতির পাখি, উভচর প্রাণী, সরীসৃপ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের এক নিরাপদ আবাসস্থল গড়ে উঠেছে। বছরের অধিকাংশ সময়েই আর 5টা বয়ে চলা নদীর মতোই তার আচরণ ও পানির রং স্বাভাবিক অবস্থায় থাকে। কঠিন পাললিক শিলায় তৈরি নদীর নিচের ধূসর তলদেশ আর অবিশ্রান্ত বয়ে চলা ঝকঝকে পানির স্রোত যেন অন্য নদী হতে এই নদীটির পৃথক কোনো বৈশিষ্ট্যের খুব একটা পরিচয় দেয় না। কিন্তু যখন শুকনো মৌসুম শেষ হয়ে বর্ষা মৌসুম শুরু হয় তখনই নদীটি তার উদ্দামতা ফিরে পায়। অন্য সব নদীর মতোই এই নদীও বর্ষার পানি পেয়ে যেন তার যৌবন ফিরে পায়। তবে অন্যান্য নদী হতে এর ব্যতিক্রম হলো এটি বর্ষার পানিতে যেন মেতে ওঠে তার অদ্ভুত রঙিন ডানামেলা প্রজাপতির খেলায়। সাধারণত বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত নদীটি তার জাদুকরী রঙের খেলায় মেতে থাকে। তখন নদীর স্ফটিক জলের নিচে শুরু হতে থাকে রঙের বিস্ফোরণ। এই সময়টাতে নদীর নিচের জলজ উদ্ভিদ, মস, প্রবাল এবং নানা রকমের গুল্মজাতীয় উদ্ভিদ বর্ষার পানি পেয়ে দ্রুত বাড়তে থাকে। তার ফলে নদীতে ঘটতে থাকে অপূর্ব এক রঙের সম্মিলন। বর্ষার পানি পেয়ে নদীর তলদেশে মাকারেনিয়া ক্লাভিগেরা নামক এক বিচিত্র গুল্লের দ্রুত বৃদ্ধি ঘটে। এই লাল রঙের গুল্ম লতাগুলো নদীর স্রোতের সাথে দুলতে থাকে। নদীর যে অঞ্চলে স্রোতের মাত্রা বেশি সেখানে লাল রঙের গুল্মটিও সবচেয়ে বেশি দেখা যায়। আর এ কারণেই তখন এই নদীর পানির রং লালচে দেখায়। নদীটির বিভিন্ন স্থানে দিনের বেলায় ভিন্ন ভিন্ন সময়ে সূর্যালোকের তারতম্যের উপর নির্ভর করে মাকারেনিয়া ক্লাভিগেরা গুল্লের উদ্ভিদটি কোথাও ম্যাজেন্টা, কোথাও বা উজ্জ্বল লাল বর্ণ থেকে গভীর বেগুনি রং পর্যন্ত ধারণ করতে পারে। কালো শিলার কারণে নদীর কোনো কোনো অংশে নীল রং প্রকট হয়ে দেখা দেয়। আবার নদীর পাদদেশেও পাথরের গায়ে জন্মে থাকা সবুজ গুল্ম আর শেওলার কারণে অনেক জায়গায় সবুজ রঙের মেলা বসে। আর নদীর যে অংশে সূর্যের আলো পৌঁছায় না সেখানে নদীর নীল জলরাশি কালো শিলার কারণে আরো বেশি নীল রঙে রেঙে ওঠে। নদীর নিচের যেসব জায়গায় গুল্মলতা জন্মাতে পারে না সেসব জায়গায় হলুদ বালির কারণে নদীর পানির রঙও হলুদ দেখায়। এভাবে নদীর কোথাও লাল রঙের বর্ণচ্ছটা, কোথাও সবুজ, কোথাও নীল, আবার কোথাও হলুদের এক অদ্ভুত মিশ্রণে মোহনীয় জলধারার সৃষ্টি হয়।
কানো ক্রিস্টেলস নদীর এই বৈচিত্র্যময় রঙের খেলা দেখার উপযুক্ত সময় হল সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাত্র কয়েক সপ্তাহ। নদীতে যখন পানির গভীরতা একটি নির্দিষ্ট মাত্রায় কমও নয় আবার বেশিও নয় এরূপ থাকে, তখনই কানো ক্রিস্টেলসের এই সৌন্দর্য সবচেয়ে বেশি মাত্রায় পরিস্ফুটিত হয়। নদীর কাছে যাওয়ার পথটি দুর্গম হওয়ার কারণে এই নদীতে ভ্রমণ করতে যাওয়া খুব একটা সহজ নয়। এখনো পর্যন্ত নদীর কাছাকাছি যাওয়ার জন্য যান চলাচলের কোনো সুগম রাস্তা তৈরি হয়নি। তারপরও নদীটি দেখতে নানা বাধা বিপত্তি উপেক্ষা করে পৃথিবীর বিভিন্ন দেশের দুঃসাহসী সব অভিযাত্রীরা সেখানে পৌঁছে তারা দুচোখ ভরে মন প্রাণ দিয়ে উপভোগ করেন কানো ক্রিস্টেলসের এই মোহনীয় স্বর্গীয় সৌন্দর্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।